এই হৃদয়ের খবর আল্লাহ জানে না, জানে না, কিন্তু আল্লাহ বলছে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? ফাত্তাবিউনি, আগে যেন আমার হাবিবকে অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অনুসরণ করব? রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাসো। কি সুন্নাত? নবী যেটা করেছে। ফাকাদ আহাব্বানি, তাহলে তোমরা আমাকে ভালোবাসলে, আর আমাকেও যদি ভালোবাসো কানা মাই ফিল জান্নাত, আমার সঙ্গে তোমরা জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত জোর করে অনুরোধ করছি, এটা আলেম মানুষ, আপনাদের মতো আম মানুষদের ঘরে দুহাত জোর করছে, আয় জান্নাতে আয়। কিন্তু আমরা এতই তকদির খারাপ, কিছু মানুষের, সবার নয়, আমরা তাও যাচ্ছি না। তবে আজ আমি একটা কথা বলি, যদি আপনাকে কোরআন ভালো না লাগে, যদি আপনাকে আলেম ওলামা ভালো না লাগে, যদি আপনাকে রাসূলের দ্বীন ভালো না লাগে, নামাজ না ভালো লাগে, শরিয়ত যদি ভালো না লাগে, তাহলে আপনাকে ভাবতে হবে যে আমার আল্লাহ আমার দিক থেকে তার রহমতের মুখকে ঘুরিয়ে দিচ্ছে, যেটা আমার জন্য ধ্বংসের কারণ। আলেমদের করজোড়, হাত জোর, অনুরোধ, সবটা উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য। কেন? আল্লাহকে আমরা দেখাই যে আল্লাহ গো, তোমার জন্য এগুলোকে ভালোবাসি, এত ভালোবাসি যে হাত জোর করে বলছি আয় আয় আয়। কেন? আল্লাহর বান্দাগুলো যদি আসে, আল্লাহর বান্দাগুলো জান্নাতে বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরে দু সাইড দিয়ে ইসলাম থেকে সরানো হচ্ছে। একটা হচ্ছে আমাদের ভেতরটাকে খারাপ করা হয়েছে, নানা রকম হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে, বড় প্ল্যান করে, আপনি বুঝতেই পারছেন না। এতে কি হচ্ছে? আমাদের ভেতরে যে নূর, ইমানের যে নূর অ্যাট্রাকশন করা কোরআনের উপরে, নবীর উপরে, আল্লাহর উপরে, ওই নূরটা আস্তে আস্তে, যেমন আগেকারের সময় হারিকেন দেখেছেন, কাঁচ লাগানো থাকতো, চতুর্দিকটা অন্ধকার হয়ে গেলে, ময়লা হয়ে গেলে, ভেতরে আলো জ্বলছে ঠিকই, ইমান আছে ঠিকই, কিন্তু এই ফ্ল্যাশটা বাইরে পড়ছে না। বুঝতে পারছেন না? তা আমাদের ইমান আছে, অস্বীকার করছি না, আল্লাহ কারে এখনো ইমান আছে, কিন্তু ওই ইমানের যে নূরটা নামাজকে অ্যাট্রাকশন করবে, রোজাকে অ্যাট্রাকশন করবে, গরিবকে ভালোবাসতে মন যাবে, এতিমকে ভালোবাসতে মন যাবে, মা বাপকে ভালোবাসতে মন যাবে, আল্লাহর ওলিদের সোহবতে যেতে মন যাবে, আলেমদের কাছে বসতে মন যাবে, কোরআনের মাহফিলে বসতে মন যাবে। এই যে অ্যাট্রাকশন, এই আলোটা কিন্তু নূরটা দিতে পারছে না ইমান, মানে আলো জ্বলছে, বেরোচ্ছে না আলোটা। কেন? ওই হারাম খাদ্য যে আমাদের চতুর্দিকটা অন্ধকার করে দিয়েছে। আরেকটা সাইড হলো, আমাদের ঘরে দুনিয়ায় ইসলাম বিরোধী এমন কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা এত বসে পড়েছি যে আমাদের নসিবে আর ভালো জায়গায় বসতে ইচ্ছা যাচ্ছে না। তো যাক, আমার পূর্বে অনেকে ঘোষণা দিয়েছে, আপনাদেরকে ডেকেছে, অনেকে ডাকতেই হয় না, আবার এসে বসে গেছেন, আলহামদুলিল্লাহ বলে। এই যে আপনারা বসেছেন, আপনারা কি ভাবছেন নাকি যে আমরা বসেছি বিরাট কিছু করে ফেলেছি? না, আপনারা বসেছেন, বসে একটা কথা ভাবেন যে খোদা আপনার শুকরিয়া আদায় করি, আপনি আমায় বসতে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আল্লাহ যদি আপনাকে এখানে বসতে না দিত, আপনার ক্ষমতা ছিল না এখানে বসার। আর এই বসা আপনার আল্লাহ আপনাকে প্রমাণ করে দিল যে তোকে আমি এখনো ভালোবাসি, তাই তোর ছোট ছোট গুনাহগুলো আজকে মাফ হবে এই মাহফিলে বসার দরুন পুরস্কার হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, আজকে যদি এখানে বসে ওয়াজ নসিহত আলোচনা শুনতে শুনতে কারো দিলের মধ্যে যদি হয়ে যায় অ্যাক্সিডেন্ট, কি আল্লাহ আমি ভুল করে ফেলেছি, যদি কানেকশনটা ওইখানে হয়ে যায়, যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, তেমন এই বাচ্চাগুলোরও কোনো গুনাহ নেই, আপনি যা করেছেন আজ থেকে আল্লাহ সব মাফ করতে ঘর নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তওবা। মুখে শুধু পড়লে তওবা হয় না,
দিলের কালেকশনটা আল্লাহর সঙ্গে লাগাতে হয় যে মালিক তুমি সাক্ষী থাকো, আমার মধ্যে চেতনা ফিরেছে যে আমি সত্যি অন্যায় করেছি, আর করব না, আমায় তুমি মাফ করে দাও, আমায় তুমি মাফ করে দাও, আমায় তুমি মাফ করে দাও। এত ভালোবাসে আল্লাহ, এত ভালোবাসে আল্লাহ, এত ভালোবাসে। এইটুকু শুধু কথা তোমার মুখ দিয়ে যদি বেরোয় দিল থেকে, আল্লাহ এই কথাতেই খুশি হয়ে তুমি যদি পৃথিবী পরিমাণও গুনাহ করো তাও আল্লাহ তোমায় মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমারও একবার দায়িত্ব আছে, এটা দায়িত্ব, কিন্তু আমি হাত জোড় করতে পারবো না। আর মৌলানা সাহেবকেও বলবো দ্বিতীয়বার হাত জোড় করে কাউকে ডাকবেন না। এই বেশি তেল মাখানো হয়ে যায় বলে মনে করে আমরা ছাড়া মনে হয় মৌলী সাহেবদের চলে না। আমি হাত জোড় করতে পারবো না। যদি তকদির ভালো হয়, কপাল ভালো হয়, যারা দাঁড়িয়ে আছেন চতুর্দিকে মাহফিলে এসে বসেন। আর যদি কপালে না থাকে যা খুশি করে। কারণ আমার সঙ্গে জলসা আমিরের সঙ্গে এমন কোনো কথা নেই যে লোক হলে আপনাকে বিদায় করবো না করবো। আচ্ছা আছে নাকি? আরে এইটুকু তো জ্ঞান বিবেক থাকা দরকার, যেটা ইসলাম ধর্মের ধর্মসভা। এখানে আমরা গিয়ে বসবো। পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যার ধর্মের মাহফিলে যায়, যে যার ধর্মের ধর্মীয় কাজে যায়, যে যার ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে করে, যে যার ধর্মের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে শান শওকতের সঙ্গে গর্ব করে করে করছে। আমরা সমাজে দেখেছি অনেক মানে শরীরে কাপড় নেই এমনও ধর্মগুরু আছে। আমি তাদের সমালোচনা করছি না, কিন্তু তাদের বিশ্বাস এইটাই আমাদের ঠিক। দেখুন তার পিছনে লাখো মানুষ ছুটছে, আর মোস্তফার দ্বীনের কথা বলতে আমরা আসি, কত সুন্দর ভাবে জামা কাপড় পরেও আসছি, তারপরেও আমার কম মনে করছে মৌলী সাহেবদের চলবে না। তাহলে মনতে হবে যে আছে আমার বাগানে, কিন্তু আমার আল্লাহ ওর দিলটাকে সরিয়ে দিয়েছে ইসলাম থেকে। এছাড়া আর কি বলতে পারি? এই সমাজে এমনও দেখেছি কত মানুষ তাদের বিশ্বাস কষ্ট করে এই ঠান্ডায় কোথা থেকে পানি তোলে, হাজার শ কিলোমিটার দূরে কাঁধে করে, পায়ের তলা ফেটে চুরমার হয়ে রাস্তায় জলসায়ন যায়। দেখি তারা কষ্ট করে রাত জেগে পানি বয়ে কোথায় নিয়ে যাচ্ছে অত জানি না, কিন্তু তাদের বিশ্বাস এটা, তাদের ধর্মের কাজ তারা করছে। আবার এই সমাজে দেখি কি বলে আরো অনেক কিছু সব দেখা যায় রাস্তায় কখনো কখনো গেলে, তাদের ধর্মের কালচার, তাদের স্টাইল। আমি খারাপ ভালো বলছি না, আল্লাহ জবাব নেবে, কিন্তু তারা তাদের ধর্মের কাজটাকে গুরুত্ব দিয়ে করছে, হ্যাঁ কি না? কিন্তু আমাদের ঘরের ছেলেরা হালকা বয়সে গান শুনে ফেলেছে, যাত্রায় চলে গেছে, ফাংশনে চলে গেছে, টিভি দেখে ফেলেছে, কি আরো ইত্যাদি ইত্যাদি কিছু পার্টি ফাটিতে চলে গেছে। অনুষ্ঠানে পার্টি বলতে অন্যদিকে চলে যাবেন না, অনুষ্ঠানকে এখন পার্টি বলা হয়, তাই তো নাকি? কি পার্টি বলে বেজোকে আবার পিকনিক পার্টি, যাই হোক এইসব যেখানে গিয়ে আরো হয়তো এটা সেটা খেয়েও ফেলেছে। কিন্তু আমাদের ছেলেদের তো এইটুকু বিবেক থাকা দরকার, এই শুধু ভুলই করব, ভালো জায়গাগুলো একটু থাকি, আল্লাহর ওলিদের সঙ্গে একটু থাকি, আলেমদের সঙ্গে একটু বন্ধুত্ব রাখি, তারা বারবার দোয়া করবে। তোমাদের মধ্যে থেকে একটা ছেলে যদি, যেমন এই জাকির ভাই আমার সঙ্গে বেশি দিনের পরিচয় নয়, কিন্তু খুব দিলে জায়গা একটা হয়ে গেছে, কতদিন থাকবে আল্লাহ জানে, ইনশাআল্লাহ আল্লাহ যেন জান্নাত পর্যন্ত নিয়ে যায়, বোন আল্লাহুম্মা আমিন। এই যে যখনই এটা মনে অটোমেটিক মনে পড়ে যে একটা ভাই আমার আছে বর্ধমান মেমারিতে, একটা ভাই আছে, এরকম আরো অনেক ছেলে আছে যাদের মুখও চিনি, তাদেরকে দিল থেকে যখনই হাত তুলে এটা মনে পড়ে যে ছেলেগুলো সাথে আমার সম্পর্ক, ঠিক না ভাই? ঠিক। তো এইরকম তুমিও ধরো একটা আলেম বা একটা আল্লাহর ওলি বংশের ছেলের সঙ্গে বন্ধুত্ব রাখলে, সে যেখানে আছে তুমি যাও, তার কথা শুনতে ভালো লাগে, তার মুখ দেখতে ভালো লাগে, তার কাছে বসতে ভালো লাগে, তার সঙ্গে কথা বলতে ভালো লাগে, তুমি অথচ কিন্তু হালকা বয়সে একটু ভুল রাস্তাতেও চলে যাও লুকিয়ে। কিন্তু সেই আলেম বান্দাটা তোমার জন্য কিন্তু যখনই হাত তুলবে দোয়া চাইবে, আল্লাহ আমার ওই গ্রামে ওই ছেলেটা আছে আমাকে ভালোবাসে, ওই গ্রামে ওই মহল্লার ছেলেটা আছে আমাকে ভালোবাসে, এভাবে দোয়া করতে থাকবে। তার পরিবার, তার বাচ্চা সবাইকে ভালো রেখো আল্লাহ। একটা দিন যদি কবুল হয়ে যায়, আর তোমারও আস্তে আস্তে বয়স বাড়ছে, আস্তে আস্তে অধিকার ভালো লাগবে না, সব ফিরে আসতে হবে। যদি কবুল হয়ে যায় তখন দেখবে তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্য ভালো জায়গায় থাকতে হয়। সর্বশেষ কথা, আল্লাহ রসুল বলেছেন যেখানে কোরআনের মাহফিল হয় ওই জায়গায় তোমরা গিয়ে চেপে চেপে বসবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর বসলে কি লাভ? আল্লাহ নবী বলছেন ওই জায়গায় বসলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো পা কে দিয়েছে? সেই পা দিয়ে সারা দুনিয়া ঘুরছো। আল্লাহর খুশির জন্য যদি পারো, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, ঘরে যারা আছো এদিক ওদিক আছো, হেঁটে হেঁটে এসে মাহফিলে বসো, বাস, বেশি কিছু বলতে লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা এই যে দরুদ পড়ছি, এটা হলো আমাদের ধর্মের একটা কাজ। ধর্মের অনেক কাজ আছে, এটা একটা কাজ। আমার নবীর উপরে দরুদ পড়তে হবে। আল্লাহর কোরআন বলছে সাল্লু, তোমরা দরুদ পড়ো, এবং ঈমানদারদের পড়তে বলেছে, এটা কাজ। আর একটা বিষয়, অনেকে ভাবতে পারে যে আপনি সকালে মাহফিল করেন, বিকালে মাহফিল করেন, এই সময়গুলো তো আমাদের কাজ থাকে। জানি কাজ থাকে, 12টা পর্যন্ত হবে কি 12:30 পর্যন্ত হবে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে নি, তারপরে কাজ করবে। কথা বুঝছেন না? আর এটাই তো ব্যাপার। রোজ কি আপনাকে আমি জ্বালাতে এসি না, রোজ আমরা জ্বালাতে আসে? বছরে 2-5 বার 6 বার হইতে আসবে, ঠিক না বেটি? তো 2-5 বার 6 বার আল্লাহর খুশির জন্য এই দুনিয়াদারি পেটের জ্বালা মিটানোর যে কাজ, ও কাজটাকে একটু ছাড়তে হবে। এটাই তো প্রেমের পরীক্ষা। কি অসময়ে বন্ধুকে পাশে পাওয়াটাই হাকিকাতের বন্ধু। এটা অসময়, এটা সময় না জলসা করা। জলসা হচ্ছে রাত 9টার পর থেকে জলসার সময়। এই অভ্যাস তো, চল বাবা 9টা থেকে 10টা 11টা পর্যন্ত বসি, তারপরে এসে ঘুমিয়ে পড়বো। এটা তো অসময়। আর আমি কেন করেছি, অনেক কারণ আছে, তার মধ্যে একটা সব থেকে বড় কারণ হলো জলসা কোনই, মাফ করবেন, জেনার মতো পাপ হচ্ছে। চমকে গেলেন হয়তো, কি কথা বলছেন? হ্যাঁ, জেনা চোখের হয়, জেনা হাতের হয়, জেনা কানের হয়, জেনা দিলের হয়, জেনা পায়ের হয়, জেনা মুখেরও হয়। কথা বুঝে আসছে? জলসা কোনোতে লাইটিং করে, মেলা বসছে এই রাত্রিরে, এখন হচ্ছে, এখন হচ্ছে কি? তাহলে আমি দেখলাম যেদেরকে যে বলি লাইটিং বন্ধ করো, শুনবে না, মেলা বন্ধ করো, শুনবে না। আর কত জায়গায় ঝগড়া করবি বাবা, ভালোবাসো, হ্যাঁ দিনের বেলা যাবো। দেখুন মেলাও বন্ধ, লাইটিংও বন্ধ, কেউ দেখতে বেরোচ্ছে কি? তাহলে মা বোনেরা তারা ঘরে, বাপ ভাইয়ের এখানে, তারাও জলসা শুনছে ঘরে বসে, আপনারা শুনছেন এখানে। যদিও না শোনে, কমসে কম পাপ তো করছে না। তাহলে ধর্ম ভালো রাস্তা শিখায়, আর ধর্মের মাহফিলে খারাপ হবে, এ থেকে দূরে থাকা ভালো। তাতে বছরে 2-5 দিন মাহফিল, 2-5 দিন দিনের বেলা নাই, কাজ কম থাকবে, আর খেটেই কি পাচ্ছেন? वही तो आलू का तरकारी जो सुबह है, शाम में है, रात में भी है, वही आलू का तरकारी। কি খেটে কি পাচ্ছি আমরা? কিছু পাচ্ছি কি? ও কোন রকম ভাবে চলছে। হ্যাঁ, তবে হ্যাঁ খাটতে হবে, এটা সত্য কথা। পাশাপাশি আল্লাহর উপরে ভরসা রেখে খাটতে হবে, দেখবেন আল্লাহ গায়েবী সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ আমাদের ধর্মের কাজ। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा আজকে রাত্রিরে কারা কারা ঘুমিয়েছেন একটু হাত তুলে দেখাবেন। রাত্রিরে ঘুমিয়েছিলেন কারা কারা? আরে আশ্চর্য হচ্ছেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ। ঘুমটা দিল কে? হাত নামান। অনেক মানুষ হাজারো ওষুধ খায় ঘুমাবার জন্য, তাও হয় না। কত রকম পরেশান হয়ে যায়, তাও ঘুম হয় না। হায় আমার আল্লাহ, আমাদেরকে কত সুন্দর ঘুম দিয়েছে। আপনারা ঘুমিয়েছেন না? ঘুমেন নেই। যতই ক্লান্ত হোক 2-4-5 ঘন্টা ঘুমাবার পরে শরীর পুরো ফ্রেশ, যেন মোবাইলের আপডেট মারলে যেমন নতুন অপশন আছে, ঠিক আল্লাহ নতুন অপশন এনে দিল যেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মহান আল্লাহ, বুঝছেন না? সেই আল্লাহর কথা বলা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই আল্লাহকে সিওয়া। একমাত্র একজনই আমাদের ইলাহা, তিনি হলেন আল্লাহ। না এ সূর্য আমাদের মালিক, না চাঁদ আমাদের মালিক, না জমিন আমাদের মালিক, না গাছ আমাদের মালিক, না পাহাড় আমাদের মালিক, না পৃথিবীর কোন মহান হাস্তি আমাদের সৃষ্টিকর্তা রব প্রভু কেউ নয়, একজনই। তিনি কে? আরো জোরে। এই যে আপনারা দুবার ডাকলেন, তাই না? এখনই আমার আল্লাহ 20 বার সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, গল্প বলছি না। বিশ্বাসের নাম ঈমান, তারাই যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বুঝার চেষ্টা করেন। বাপ, ঘুমাচ্ছিলাম, ফজরে উঠলাম, নামাজ আল্লাহ পড়ালেন, তারপরে আপনারা এসে মাহফিলে বসছেন। এই যে বাঁচিয়ে রেখেছেন সবকিছু কার দয়ায়? হায় পরুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد قل إن كنتم تحبون الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, আমার ভাইরা, পর্দা নিশিন আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজ এতগুলো মানুষ এখনো জান্নাতের মাহফিলে এসে বসেছে। দেখে বোঝা যাচ্ছে দুনিয়া এখনো আছে। কেন দুনিয়ায় যেদিন জান্নাতের সংখ্যা কম হয়ে যাবে সেদিনই তো দুনিয়া ধ্বংস হবে। আল্লাহ পাক দোয়া চাওয়ানো আমাদের শিখিয়েছে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া। দুনিয়ার ভালাই তার মধ্যেই আখিরাতের ভালাই আছে। ওয়াফিল আখিরাতি হাসানা। তো দুনিয়ায় যারা জান্নাতের বাগানে, দুনিয়ায় যারা জান্নাতি কাজের সাথে, দুনিয়ায় যারা ভালো কাজের সাথে, তারাই তো পরকালে জান্নাতে, তাই তো নাকি? এটা আমরা সবাই জানি তো নাকি? তাই আজও যে এত মানুষ মাহফিলে আসছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে দুনিয়া এখনো কিছুদিন আছে। কেন রাসূল বলেছে, যেদিন দুনিয়ায় একটা ভালো মানুষ থাকবে না সেদিন আল্লাহ দুনিয়ায় সিংহা ফু দেবে, ইসরাফিল আলাইহিস সালাম, দুনিয়া সেদিন ধ্বংস হবে। তাই আপনাদেরকে বলি, পাপ, ভুল, গুনাহ এগুলো যদি হয়ে যায়, করা তো উচিত নয়, এটা যদিও হয়ে যায় এর মাফের রাস্তা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুটো জিনিসের মাফ নাই। প্রথম হলো, যদি আমি ইসলামের কর্মকাণ্ডর ক্ষতি করি, অপছন্দ করি, ঘৃণা করি, তাহলে আমার মাফ নাই। আরেকটা হলো হক্কুন নাস, যেটা বান্দা যতক্ষণ না মাফ করবে ততক্ষণ আল্লাহ তাকে মাফ করবেন না। কিন্তু আমরা যদি নিজের জীবনে ভুল করে ফেলি, আল্লাহ পাক রহমান রহিম, তিনি আমাদেরকে মাফ করে দেবেন, কথা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই মাহফিলগুলো করা হয় শিক্ষা দিবার জন্য। এটা একটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বেশিরভাগ মানুষ কিন্তু ছোটবেলায় মাদ্রাসা, মক্তবে এবং মাদ্রাসা ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারেনি, বিভিন্ন শিক্ষা শিক্ষিত হয়েছে। খুব রিয়ার, কম হয়তো হাফেজ আলেম আছে। এই যে বিরাট একটা অঙ্ক মানুষ তার ধর্মর শিক্ষা শিখতে পারেনি ছোটবেলা থেকে। কেন? বিভিন্ন কাজ কাম, অন্য শিক্ষারও প্রয়োজন আছে, করেছে। ইসলামের এই সিস্টেমটা রয়েছে। আমরা যারা জাননেওয়ালা, আমরা আপনাদের কাছে ডাকবো, আপনারা এসে বসবেন, আপনাদের ঘরে দিনের বেসিক জ্ঞান দেবো, সেই অনুযায়ী আপনারা আমল করে চলবেন। তাহলে কি হবে? দুনিয়াদারিটাও হলো, দিনদারিটাও হলো। এই বাংলার বুকে এই স্টাইলটা চালু করেছেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই স্টাইলের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সব থেকে পুরাতন, যেটা মদিনার নববী শরীফে আমার রাসূল শিখাতেন। সাহাবারা এসে বসতেন, এলাকার মানুষরা বসতেন, কেউ 80 বছরে, কেউ 70 বছরে, কেউ 60 বছরে, কেউ 50, কেউ 40, কেউ 30, কেউ 20। ছোট ছোট বাচ্চারা এসতো, আজকেও ছোট ছোট বাচ্চারা এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনও পর্দার আড়ালে মা বোনেরা বসতো, আজকেও আমাদের আশপাশে পর্দার আড়ালে মা বোনেরা বসেছে। শুধু মাইক ছিল না, এখন মাইকের প্রয়োজন।
কেন আমরা ছোটবেলায় শুনেছি বা এখন অনেক মানুষ বলে, আগেকার মানুষরা আপনাদের এলাকায় হয়তো আছে, মুখে আজান দিত, হাফ কিলোমিটার 1 কিলোমিটার দূরে আজান আওয়াজ চলে যেত। এরকম কেউ আছে হয়তো সাক্ষী দিতে পারবেন যে আমরা জানি। কিন্তু এখন এখান থেকে যদি আমি কথা বলি, ওই পারে যাবে না। এই বাধ্যতার জন্য এই জিনিসটাকে ইউজ করা হয়, এবং দুনিয়াও টেকনোলজিতে আগাচ্ছে। এগুলো আগে ছিল না, এখন সিস্টেম বেরিয়েছে। এতে কথা বললে আস্তে আস্তে বললেই সবার কানে চলে যাবে, দূর দূরে চলে যাবে, এগুলো প্রয়োজন। কিন্তু এই যে শিক্ষা, এই শিক্ষার সিস্টেম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার নববীতে করতেন, সাহাবারা এসে বসতেন, বয়সের কোনো লিমিট নাই। আজকে আমি এসেছি আপনাদের কাছে শুধু একটা বিষয়ের উপরে আলোচনা করতে, সেটা হলো এটাই যে আমাদের সৃষ্টিকর্তা কে। একটু আওয়াজ দেবেন। এই মুখ দিয়েছেন কে? এই হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? জিন্দেগি দিয়েছেন কে? যৌবন দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? বাঁচিয়ে রেখেছেন কে? এই বাহানায় কতবার আপনাকে আল্লাহ বলালাম দেখলেন তো? আর যতবার বলেছেন, 5 অক্ষরে 10টা, 40টা করে নেকি, আর একবার ডাকলে 10 বার আল্লাহ সাড়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ক্ষতি করি তো আপনাদের? ভালো তাহলে মাথা খেলা। এখন আর হই হই করার সময় নয়, এখন মাথা খাটাবার সময়। কেন? এখন অস্তিত্ব নিয়ে বেঁচে থাকার সময় এসেছে। বেঁচে তো থাকবে রে বাবা, কুকুরও বেঁচে আছে, ছাগলও বেঁচে আছে, গরুও বেঁচে আছে, ভেড়াও বেঁচে আছে। বেঁচে থাকাটা ফ্যাক্ট নয়, মানুষের মতো হয়ে বেঁচে থাকাটা ফ্যাক্ট। মানুষ আশরাফুল মখলুকাত। আমরা এই জমিন আমাদের জন্য আল্লাহ বানিয়েছে, এই আসমান আমাদের জন্য, এই সূর্য উঠেছে আমাদের খেদমত করছে, এই চাঁদ আমাদের জন্য মাসের হিসাব দেবে, এই গাছ আমাদের জন্য অক্সিজেন দিচ্ছে, এর মাধ্যমে আল্লাহ দিয়াচ্ছেন। এই ফল শাক সবজি সব আমাদের জন্য। জীবজন্তুর মধ্যে অনেক জীবজন্তু আছে আমাদের খাদ্যের জন্য আল্লাহ বানিয়েছে, আবার অনেক জীবজন্তু আমাদের খাদ্যকে খাবার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, আমাদের কাজ কাম করার জন্য অনেক জীবজন্তুকে আল্লাহ বানিয়েছে। সব সিস্টেম আমাদের খেদমতের জন্য। তাই আমরা শ্রেষ্ঠ। আমাদের কাজ কি? আমাদের কাজ একটাই, যিনি সৃষ্টি করেছেন তিনার দাসত্ব করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে একটা প্রশ্ন যে আল্লাহ আপনার দাসত্বটা কি? আমার আল্লাহ বলছে, তোরা আমার দাসত্ব কি বুঝবি না বলেই তো আমি তোদের কাছে আমার বাণী পাঠিয়েছি, আর আমার বাণীটা তোরা নিতে পারবি না, আমার বাণীর রহস্য বুঝতে পারবি না, আমার কথার মানে বুঝতে পারবি না। এজন্য আমার বন্ধু মোহাম্মদ রসুলকে পাঠিয়েছি, তিনি প্র্যাকটিক্যাল তোদের ঘরে আমার বাণী প্র্যাকটিক্যাল দেখাবে তোদের ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোরা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মোহাম্মদ রসুল যা আদেশ করছে মান, যা নিষেধ করছে ছেড়ে দে। বা আরেক জায়গায় কোরআনে আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, তোদেরকে আমি জমিন দিলাম, তার বিনিময়ে ট্যাক্স নিইনি। আসমান দিয়েছি, ট্যাক্স নিইনি। কল টেপিস পানি ওঠে, ওই পানিটা আমার রে, অন্য কারো নয়। ব্যারেল ব্যারেল কলসি কলসি সব পানি তোরা তুলে খাচ্ছিস, আমি ট্যাক্স নিইনি। ওই আমার দাস দাসী বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের জন্য এই কায়নাতে কি করিনি, সব করেছি, তার বিনিময়ে কিচ্ছু নেইনি। আমি তোমাদেরকে জানতে চাই, হাবিব ওদেরকে জিজ্ঞেস করুন, ওরা কি আল্লাহকে ভালোবাসে? আপনারা সারা দিন আল্লাহকে ভালোবাসে? একটু জবান খুলে বলুন, ভালোবাসে? এই যে বললেন হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছেন, বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন যারা আমাকে ভালোবাসে। কারা কারা ভালোবাসেন? কষ্ট দেবো বাবা। কারা কারা ভালোবাসেন? লম্বা হাত তুলবেন না?
কষ্ট হচ্ছে হাত নামান। কিছু মানুষ তারা হয়তো অন্য ধর্মেরও হতে পারে, তারা আল্লাহ মানে না, হাত তোলেন না, দুই একজন দেখলাম, আমি জানি না, কিন্তু আশা করছি প্রত্যেকটা ইমানদার হাত তুলেছে। তো এই যে ভালোবাসেন বলেন, এই ভালোবাসাটা সত্য না মিথ্যা এই হৃদয়ের খবর আল্লাহ জানে না, জানে না, কিন্তু আল্লাহ বলছে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? ফাত্তাবিউনি, আগে যেন আমার হাবিবকে অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অনুসরণ করব? রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাসো। কি সুন্নাত? নবী যেটা করেছে। ফাকাদ আহাব্বানি, তাহলে তোমরা আমাকে ভালোবাসলে, আর আমাকেও যদি ভালোবাসো কানা মাই ফিল জান্নাত, আমার সঙ্গে তোমরা জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগে কোরআনের আয়াতে আল্লাহ কি বললেন? ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করো। ইত্তেবাটা কি করবে? নবী যেটা করেছে ওটাকে আরবিতে কি বলা হয়? সুন্নাত। সুন্নাতকে যে ভালোবাসে, নবী বলল আমায় ভালোবাসলো, যে আমায় ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতে থাকলো, যে আমার সঙ্গে জান্নাতে থাকবে আল্লাহ তার সম্বন্ধ কোরআনে বলেছেন ফাত্তাবিউনি, নবীকে যারা ইত্তেবা করে নেবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো তাদের জন্য তো কিছু পুরস্কার আছে। ওয়া গাফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যা গান শুনে ফেলেছে, সিনেমা দেখেছে, যাত্রা করেছে, জেনা করেছে, মদ খেয়েছে, যা করেছে, যদি ফিরে আসে আমি সব মাফ করে দিয়ে তারা আমাকে বড় গফুর ও গফফার দয়ালু পাবে, তাদের আমি সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ।